ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা অটো রিক্সার 48 ভোল্টেজের একটা চার্জার, তাও আবার ডিজিটাল। এই ডিজিটাল চার্জারটার মূল সমস্যা আপনাদেরকে আমি সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো আজকে। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে এই রকম চার্জার আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন, একটু যদি মাথা খাটান বন্ধুরা। তো যাই হোক, আমি এখন এই চার্জারটাকে সুন্দরভাবে চেক করে নেব। আমি এখন কারেন্টের লাইন ইন করব বন্ধুরা। এই যে দেখেন, আমি লাইনটা কারেন্টে দিয়ে দেব। এখন আমি কিন্তু বন্ধুরা কারেন্টের লাইন দিয়ে ফেললাম। দেখেন, পাওয়ার কিন্তু ওকে আছে, অথচ কিন্তু চার্জ হয় না বন্ধুরা। চার্জ কেন হয় না, কোন জায়গায় সমস্যা, কোন জায়গা থেকে বের হয়, সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব। এখানে দেখেন চার্জিং কেবলটাও কিন্তু ভালো আছে, পুড়েও যায়নি, গলেও যায়নি। তো যাই হোক, আমরা এখন এই কেবলটাতে ভোল্টেজ মাপ দেবো বন্ধুরা। ভোল্টেজ মাপ দেওয়ার জন্য আমাকে মিটার সিলেক্ট করে নিতে হবে 250 সিলেক্ট করার পর এখানে আমি মিটার তার দুটো ঢুকিয়ে দেব। দেওয়ার পর আমি কারেন্টের লাইন তো অলরেডি দিয়ে ফেলেছি। এই যে দেখেন, আমি সকেটে কিন্তু তার দুটোই ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখা যাইতেছে 1 ভোল্টেজও কিন্তু বন্ধুরা দেখাইতেছে না। তো বন্ধুরা, ভোল্টেজ কেন দেখায় না, কোন জায়গায় সমস্যা, কোন জায়গা থেকে বের হয়, সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব। আপনারা যদি একটু কষ্ট করে আমার সাথে থাকেন, আর বন্ধুরা একটু কষ্ট করে যদি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন সম্পূর্ণটা, তাহলে এই রকম চার্জার আপনারা নিজেই মেরামত করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, যেখানে 48 ভোল্ট থাকার কথা, 1 ভোল্টেজে কিন্তু আমি পাইলাম না। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এখন আমি মূল কাজে চলে গেলাম বন্ধুরা। এই যে দেখতেছেন, এখানে 4টা স্ক্রু আছে। এই 4টা স্ক্রু খুলে নিয়ে আবারও আসতেছি বন্ধুরা, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি 4টা স্ক্রু খুলে নিয়ে আবারও চলে এলাম। এখন আমি যেটা করব বন্ধুরা, একটা কালো তার নেব এখানে। এই যে দেখেন, আমি কালো তার হাতে নিলাম। এই কালো তারটা আমি মাইনাসে সোল্ডার করে দেব। এখন আমার যেটা প্রয়োজন বন্ধুরা, মিটার এখন আমাকে নেওয়া লাগবে। মিটার নিয়ে আমি মিটারে চলে গেলাম বন্ধুরা। মিটারে যাওয়ার পর সিলেক্ট করে নিলাম 250। এই 250 দিয়ে আমরা দেখব যে ভোল্টেজ কত দেখায় ওখানে। তো যাই হোক, আমি তারটা সোল্ডার করে নিলাম। সোল্ডার করে নেওয়ার পর মিটারের কালো তারটা এখানে ঢুকিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি ঢুকিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। তার আগে বন্ধুরা, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু মিটারের কালো তারটা ঢুকিয়ে নিলাম। এখন আমি যেটা করব বন্ধুরা, আমি কিন্তু বন্ধুরা মিটারের কালো তারটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম করে কিন্তু করতে পারবেন। তো যাই হোক, আমি এখন ভোল্টেজগুলো বা মেইন যে জায়গায় ভোল্টেজ থাকার কথা 48 ভোল্ট, এই ভোল্টটা আগে সর্বপ্রথম আমি চেক করে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি মিটার কোন জায়গায় ধরলাম, এই জায়গাটায় কিন্তু 48 ভোল্ট থাকাই লাগবে, তাহলে কিন্তু অনায়াসে চার্জ হবে। তো যাই হোক, আমাদের কিন্তু এই জায়গায় 1 ভোল্টেজেও কিন্তু এখনো দেখাইতেছে না বন্ধুরা। আবারও একটু ভালো করে চেক করে দেখাইতেছি বন্ধুরা। দেখেন, এই জায়গায় কিন্তু ভোল্টেজ থাকা লাগবে 48 ভোল্ট, তার মানে 1 ভোল্টেজও আমাদের কিন্তু দেখাইতেছে না। তার মানে এখন আমাদেরকে এই সাইডে চেক করতে হবে। এখানে একটা কিন্তু আইসি আছে, 3 পিনের আইসি। এই 3 পিনের আইসিটা আমাকে চেক করতে হবে ভালো করে। দেখেন বন্ধুরা, এখনো কিন্তু ভোল্টেজ 1 ভোল্টেজও কিন্তু নেই এখানে। তো যাই হোক, আমরা এই আইসিটাকে চেক করব। এখন আমাকে যেটা করতে হবে বন্ধুরা, সুপারের পিনে যাইতে হবে। এই যে দেখেন, আমি সুপারের পিনে ধরলাম মিটার, তার মানে মাইনাস ভোল্টেজ এখানে আছে। তো যাই হোক, এখন আমাকে একটু চেক করে নিতে হবে আইসিটাতে ভোল্টেজ আছে কি না, একটু লক্ষ্য করবেন ভালো করে। আমি আইসিটাতে মিটার ধরবো এখন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ নেই। হ্যাঁ বন্ধুরা, দেখেন এখানে ভোল্টেজ কিন্তু নেই। তো যাই হোক, এখানে একটা আইসি আছে সুন্দরভাবে। এই যে দেখেন আইসিটা, এই যে একটু লক্ষ্য করবেন ভালো করে। এখানে কিন্তু 3 পিনের একটা আইসি আছে। এই যে ভালো করে লক্ষ্য করেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই আইসিটাকে আমি এখন খুলে নেব বন্ধুরা। তার মানে এই আইসিটার কারণে, এই আইসিটা শর্ট হওয়ার কারণে এই পাশে ভোল্টেজ কিন্তু পার হইতেছে না। আমি এখন শেখার দিয়ে আইসিটাকে খুলে নেব বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমরা এই আইসিটা পাল্টানোর পর এই যে দেখেন, আমি আইসিটা অলরেডি খুলে ফেললাম। হ্যাঁ বন্ধুরা, এটার নাম্বার হইতেছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, নাম্বার কিন্তু হইতেছে 1604। এখানে যে আঙ্গুল দিয়ে আমি আইসিটা দেখাইলাম, এই আইসিটা কিন্তু আমি বন্ধুরা নতুন নেব না, আমি পুরাতনে নিয়ে নিলাম। পুরাতন আইসির বন্ধুরা মান ভালো থাকে, এই জন্য আমি পুরাতনে নিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দরভাবে লাগাবো। এই যে দেখেন, আমি স্ক্রু টাইট দিতেছি। হ্যাঁ বন্ধুরা, সুন্দরভাবে লাগানোর পর আমি একটু চেক করে আপনাদেরকে দেখাবো, আমিও চেক করব ইনশাল্লাহ।
তো যাই হোক আমি লাগাইতেছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, যেরকম ছিল ওই রকমই লাগা লাগবে। আপনারা চাইলে কিন্তু এই রকম করে রিপেয়ার করে নিতে পারবেন 48 ভোল্টেজের চার্জার। তো বন্ধুরা, আমার আইসিটা কিন্তু প্রায় লাগানো শেষ। আমি এখন ঝালাই করে দেব সুন্দরভাবে। আগে যেরকম ঝালাই ছিল এই রকম করে ঝালাই করে দেওয়ার পর আমি যেটা করব বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 7 থেকে 8 মিনিটের মধ্যে আমরা রিপেয়ার কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। শুধু আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমি এখন ঝালাই ক্লিয়ার করে নেব বন্ধুরা। হ্যাঁ, এই যে দেখেন আমি ঝালাই করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, আমি ঝালাই করে দিচ্ছি। ভালো করে ঝালাই করে দেওয়া লাগবে বন্ধুরা, একটু লুজ কালেকশন থোয়া যাবে না। লুজ কালেকশন থেকে গেলে এই আইসিটা আবারও কেটে যাবে বন্ধুরা। তো যাই হোক, আমার ঝালাই কিন্তু প্রায় ক্লিয়ার বন্ধুরা। ঝালাই হওয়া পর্যন্ত আপনাদের কাছে ছোট একটা অনুরোধ বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেয়ার করে আর একজন বন্ধুকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন। ওই বন্ধুটির কোনোদিন উপকারে আসলেও আসতে পারে বন্ধুরা। যাই হোক, আমার কিন্তু ঝালাই করা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি টুইজারের মাথা দিয়ে একটু সোল্ডার করে দেব। সোল্ডার করে না দিলে বন্ধুরা আর একটার সাথে আর একটা যদি লেগে থাকে তাহলে আবারও আইসিটা কেটে যেতে পারে বন্ধুরা। আমরা অত রিস্ক নিতে যাব না। তো যাই হোক, আমি সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি বন্ধুরা। তো যাই হোক, আমার সোল্ডার করা কিন্তু প্রায় শেষ। আমি সোল্ডার কমপ্লিট করে ফেললাম। এখন আমি যেটা করব বন্ধুরা, একটু এই জায়গায় পেট্রোল ঢেলে দিয়ে সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে দেব। দেওয়ার পর আমরা এই কেবলটা এখন চেক করে নেব। যত সম্ভব এই কেবলটাও কিন্তু শর্ট হয়ে গেছে বন্ধুরা। এটা চার্জিং কেবল, এটা ব্যাটারিতে সংযোগ দেওয়া হয় আর কি। আবারও আমি -4টা সোল্ডার করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমাদের আইসি লাগা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি মিটারের কালো তারটা বন্ধুরা আবারও সোল্ডার করে নিলাম বন্ধুরা। দেখেন একটু সোল্ডার করে নিয়ে আমি এখন মিটারের কালো তারটা ঢুকিয়ে দেবো ওই জায়গায়। এই যে দেখেন আমি ঢুকিয়ে দিলাম কিন্তু অলরেডি। এখন আমি সুন্দরভাবে ভোল্টেজটা চেক করব, আপনাদেরকে চেক করিয়ে দেখাবো সুন্দরভাবে। ভিডিওটির শুরুতেই কিন্তু বন্ধুরা এই জায়গাতে 1 ভোল্টেজেও কিন্তু দেখায়নি বন্ধুরা। যাই হোক, আমি কারেন্টের লাইন দিয়ে দিলাম। এখন আমরা ভোল্টেজটা সুন্দরভাবে চেক করব। তার আগে বন্ধুরা মিটার সিলেক্ট করে নেওয়াই আছে আমার। আমি 250 সিলেক্ট করে নিয়েছি। এখন আমি ভোল্টেজটা চেক করব বন্ধুরা। একটু লক্ষ্য করবেন ভালো করে, স্ক্রিনে বা মিটারের দিকে একটু লক্ষ্য করেন। আগে কিন্তু এই ভোল্টেজটা কিন্তু ছিল না বন্ধুরা। এখন আমাদের একুরেট 48 ভোল্টেজে কিন্তু এসে গেছে। আবারও আমি এই জায়গার ভোল্টেজ 2 থেকে 3 বার চেক করে নেব বন্ধুরা। যদি আইসিটার কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখানেই কেটে যেতে পারে। তো যাই হোক, আমি আবারও ভোল্টেজ চেক করে দেখব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আইসিটা আমি লাগাইলাম বা লাগানো দেখাইছি আমি। তো যাই হোক, আবারও চেক করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ভোল্টেজ কিন্তু একুরেটই আছে 48 ভোল্ট। তো যাই হোক, এখন আমার এই চার্জিং কেবলটা চেঞ্জ করে নিলেই কিন্তু আমরা এখন গাড়িতে চার্জ কিন্তু অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তো বন্ধুরা, এই ডিজিটাল চার্জারটা থেকে আমরা 2টা জিনিস খারাপ পেয়ে গেলাম, একটা আইসি, একটা চার্জিং কেবল। ভালো থাকবেন ইনশাল্লাহ।